নমস্কার বন্ধুরা, পিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ হাজির হয়েছি রথযাত্রা স্পেশাল মালপোয়ার রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের শুকনো মালপোয়ার রেসিপি বানিয়ে দেখাবো। এটা যেহেতু একটা মিনি মালপোয়ার রেসিপি, বাচ্চাদের তো পছন্দ হবেই, তার সঙ্গে আশা করি আপনাদেরও পছন্দ হবে। তবে আসুন দেখে নেওয়া যাক এই রথযাত্রা স্পেশাল মিনি মালপোয়াটা আমি কিভাবে বানাই। মালপোয়া বানানোর জন্য সর্বপ্রথম আমি এখানে বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি। ওর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। ওই কাপেরই হাফ কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি। আর ওই কাপের 1/3 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ বা মিল্ক পাউডার। এবার ওর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ ক্রাশ করে নেওয়া মৌরি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। প্রথমে আমি একটা হ্যান্ড বিটারের সাহায্যে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর এখানে আমি নর্মাল তাপমাত্রার দুধ নিয়ে এই উপকরণের মধ্যে ঢেলে দিচ্ছি। দুধটা দিয়ে ময়দা ও সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। ব্যাটারটা এমনভাবে তৈরি করে নিতে হবে যেন খুব ঘনও হয় না, আবার খুব পাতলাও না হয়ে যায়। তাই বারে বারে অল্প অল্প দুধ মিশিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। দুধটা অল্প অল্প করে মিশিয়ে নিয়ে আমি ঠিক এরকম একটা না পাতলা না ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। এবারে ব্যাটারটাকে ঢাকা দিয়ে 15 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এতে করে সুজিটা ভালোভাবে সেট হয়ে যাবে। যেহেতু সুজি ভিজতে একটু দেরি হয়, তাই 15 মিনিট রেস্টে রেখে দিলাম। ব্যাটারটা 15 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। দেখুন ব্যাটারটা কতটা ফুলে উঠেছে, আর অনেকটাই ব্যাটারটা ঘন হয়ে এসেছে। ব্যাটারটাকে আরও একটু পাতলা করে নিতে হবে, তাই এর সঙ্গে আমি আরও একটু দুধ মিশিয়ে নিচ্ছি, দিয়ে ব্যাটারটাকে পাতলা করে নিচ্ছি। তবে খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করলেও কিন্তু হবে না। দেখুন ব্যাটারটা আমার গুলে নেওয়া হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার মালপোয়াগুলো ভেজে নেব। মালপোয়াগুলো ভাজার জন্য একটা কড়াই আমি আগে থেকে বেশি করে তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা আমি হাই হিটে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি। এবার এরকম একটা ছোট্ট হাতা নিয়েছি। ব্যাটারটাকে একটু ভালো করে ঘেঁটে নিয়ে এক হাতা ব্যাটার নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মালপোয়াগুলো আমি খুব ছোট ছোট বানাবো, যাকে বলে মিনি মালপোয়া। দেখুন ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে মালপোয়াটা কিভাবে ফুলে উঠছে। এক পিঠ হয়ে গেলে মালপোয়াটা উল্টে দিচ্ছি। মালপোয়াটা লো টু মিডিয়াম হিটে ভালো করে ভেজে নিতে হবে। হাই হিটে মালপোয়াটা ভাজা যাবে না। হাই হিটে মালপোয়াটা ভাজলে উপরটা তাড়াতাড়ি হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। মালপোয়াটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিচ্ছি। তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আবারও ব্যাটারটা একটু এইভাবে নেড়ে নিয়ে এর থেকে এক হাতা ব্যাটার কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে প্রতিটি মালপোয়া কিভাবে ফুলে উঠছে। এবার মালপোয়াটা উল্টে দিচ্ছি। এবার এপিট ওপিট উল্টে পাল্টে মালপোয়াটাকে লালচে করে রং ধরিয়ে ভেজে তুলে নেব। এইভাবে ধিমে আঁচে মালপোয়াগুলো বেশ খানিকক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে, তা না হলে ভিতরটা কাঁচা থেকে যাবে আর উপরটা পুড়ে যাবে। এইভাবে সমস্ত মালপোয়াগুলো সব আমি ভেজে নেব। দেখুন
কিভাবে ফুলে উঠছে দেখুন। আজ আমি মালপোয়াটা শুকনো মালপোয়া তৈরি করছি। তবে যদি রসের মালপোয়া করতে চান আপনারা, তাহলে এইভাবে করে নেওয়ার পর চিনির একটা শিরা তৈরি করে নেবেন। তারপর চিনির শিরাতে ডুবিয়ে তুলে নেবেন, তাহলেই দেখবেন রসের মালপোয়া তৈরি হয়ে যাবে। দেখুন এই মালপোয়াটাও আমার ভাজা হয়ে গেছে। এবার এটা তুলে নিচ্ছি। মালপোয়াগুলো একেবারে ফুটবলের মতো গোল হয়ে ফুলে যাচ্ছে। দেখুন কানাগুলো দেখুন কত সুন্দর খাঁজ খাঁজ হয়েছে। দেখুন সমস্ত মালপোয়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। মালপোয়াগুলো দেখতে একেবারে দোকানের মতো লাগছে। এর মধ্যে থেকে একটা আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন ভিতরটাও দেখুন কত সুন্দর খাঁজ খাঁজ হয়েছে। তাহলে দেখলেন তো কত সহজে শুকনো মালপোয়াটা ঘরেতে তৈরি করে নেওয়া যায়। সামনে রথযাত্রাতে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।